আপনার কন্টেন্ট কপিরাইট হলে, অর্থাৎ ইউটিউবে যদি কপিরাইট চলে আসে কোনো কারণে, আপনার ক্লায়েন্টের ভিডিও বা কাজ করার সময় কপিরাইট চলে আসে, কিভাবে কপিরাইট ক্লেম করতে হয় বা লাইসেন্স আপলোড দিতে হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়েছে, আপনার মিউজিকটা আপনি কিনেছেন লাইসেন্স সহ, কিন্তু তারপরে কপিরাইট ধরতে পারে এবং ধরবে মাস্ট বি, তখন আপনার কী করতে হবে, লাইসেন্সটা আপলোড দিতে হবে যে আপনার এই কপিরাইট কন্টেন্ট বা এই মিউজিকের আপনার কাছে একটা ভ্যালিড লাইসেন্স আছে, পারমিশন আছে, আপনি কিনে নিয়েছেন, সো এটা আপনি ব্যবহার করতে পারবেন। সেই লাইসেন্সটা তাদের কাছে কী করতে হবে, জমা দিতে হবে। ক্লিয়ার? সো চলেন এখন আমি একটা কন্টেন্ট আপলোড দিচ্ছি, যে কন্টেন্টটা আপনি দিয়েছেন কপিরাইট কন্টেন্ট। সো ক্রিয়েটে যাচ্ছি, আপলোড ভিডিও, এবার সিলেক্ট ফাইলস, এখান থেকে মূলত আমরা আমাদের ভিডিওটা আপলোড দিচ্ছি, এই ভিডিওটা, তাই তো? সো এই ভিডিওটা একটা শর্টস ভিডিও, জুম করে দিচ্ছি। এখানে আমরা একটা শর্টস আপলোড দিয়েছি। কি আপলোড দিয়েছি? শর্টস আপলোড দিয়েছি। শর্টস, আরেকটা কথা একদম স্পষ্টভাবে শুনে রাখেন, ক্লায়েন্টকে সবসময় রিকমেন্ড করবেন শর্ট যেন 1 মিনিটের কমে হয়। 1 মিনিটের কিসে হয়, কমে হয়, তাহলে কপিরাইট ক্লেম থাকলেও আমাদের কোনো লাইসেন্স আপলোড না দিলেও কোনো প্রবলেম নেই। কিন্তু 1 মিনিটের বেশি যদি 1 সেকেন্ড হয়, মাস্ট বি আপনার লাইসেন্স আপলোড দিতে হবে, নাহলে ব্লক খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন? ব্লক। সো কপিরাইট ক্লেম, ব্লক, স্ট্রাইক যেটাই খান, এটার উদ্ধারের নিয়ম আছে কিছু। হ্যাঁ, ক্লেম করতে হয়, লাইসেন্স আপলোড দিতে হয়, স্ট্রাইক খেলে যে স্ট্রাইক দিয়েছে তার সাথে যোগাযোগ করতে হয়। সো এগুলো ব্যাপার স্যাপার আছে। সো এইটা রিকমেন্ড করবেন যে 1 মিনিটের কম যেন কি হয়, শর্টস হয়। বাদ বাকি 1 মিনিটের বেশি যদি শর্টস হয়, সেটাকে মেন ভিডিওতে কনভার্ট করতে বলবেন বা সাইজটা বাড়াইতে বলবেন। সবসময় রিকমেন্ড করবেন 1 মিনিটের কমে আপনি শর্টস দেন, এবং এটা হচ্ছে পারফেক্ট। এটা কি পারফেক্ট? চলেন এখন এই ভিডিওতে আমি কি খাইছি, কপিরাইট খাইছি। এখানে আমরা মূলত টাইটেল দেব, এখানে ডেসক্রিপশন দেব, এখানে থাম্বনেল আপলোড করব। স্যার এরপরে দেখতে পারতেছি না। দেখেন, তাহলে এখানে একটা কপিরাইট খেয়েছি। কি খেয়েছি? কপিরাইট। এখন প্রথমে আপনারা দেখবেন এখানে আছে ক্লেম কন্টেন্ট ফাউন্ড, চেকসে ক্লিক করে দেবেন কি কপিরাইট আসছে। দেখেন এখানে কপিরাইটের অপশন দিয়ে দিয়েছে। আপনাকে কি বলছে, ক্লেম কন্টেন্ট ওয়াজ ফাউন্ড ইন দিস ভিডিও, দিস ডাজন্ট অ্যাফেক্ট দ্য ভিডিও রাইট নাও। এখন কোনো প্রবলেম হবে না, বাট ইফ ইউর স্টার্ট আর্নিং ফ্রম ইউটিউব, আপনি যখন স্টার্ট করবেন আর্নিং করা, তখন হবে প্রবলেম। তাহলে সে বলে দিয়েছে ভালো করে। এখন কি কপিরাইট আসছে, ভিউ ডিটেলসে ক্লিক করে দেন যে কি ধরনের কপিরাইট খাইছেন আপনি এখানে। সো এখানে দেখেন কি কপিরাইট খাইছেন, এখানে হচ্ছে মিউজিক কপিরাইট খাইছেন। এই যে দেখেন এখানে কি কপিরাইট খাইছেন, মিউজিক লেখা আছে না, মেলোডি বা লিরিক্স কপিরাইট খাইছেন, অর্থাৎ মিউজিক কপিরাইট খাইছেন। তাহলে এই মিউজিকটা যার থেকে নিয়েছে সে কপিরাইট বা সে কপিরাইট ক্লেম করে রেখেছে আগেই, তার জন্য ইউটিউব আপনাকে ধরে ফেলেছে যে আপনি কপিরাইট মিউজিক নিয়েছেন। এখন এই মিউজিকটা যদি আপনি কিনে নেন, তাহলে একটা লাইসেন্স পাবেন। বিভিন্ন টুলস থেকে কেনা যায় মিউজিক। হ্যাঁ, যারা এডিটিংয়ের কাজ করে, অডিও অ্যাড করার কাজ করে, তারাই ভালো জানে। সো এই লাইসেন্সটা পেয়ে যাবে, এই লাইসেন্সটা আমরা আপলোড দিতে হবে। সো চলেন আরেকবার দেখি। সো আমরা সুন্দর করে এসইউ করবো, এই যে ডিটেলস, এখান থেকে মূলত আমরা এসইউ টেসইউ করে ফেলি। এরপরে কি করি, নেক্সট করি। নেক্সট করার পরে ভিডিও এলিমেন্ট এগুলো আপলোড দিয়ে দিই। এরপরে মূলত দেখি যে এখানে কপিরাইট ক্লেম চলে আসছে। স্ট্রাইক একটা, ক্লেম একটা। এটা স্ট্রাইকও দিতে পারে, স্ট্রাইক দিবে পরে, ক্লেমটা আসবে সঙ্গে সঙ্গে। স্ট্রাইক কখন দিবে, পরে, যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পরেই স্ট্রাইক দিতে পারে, সে দেখলে বা সে কোনোভাবে জানতে পারলে স্ট্রাইক দিয়ে দিবে। ক্লিয়ার? আর ক্লেমটা কখন, সঙ্গে সঙ্গে আসতে পারে, ক্লেমটা ইউটিউব দিয়ে দিবে। আর 1 মিনিটের কম হলে ক্লেমটা বেশি আসে। 1 মিনিটের কম হলে কি আসে, ক্লেম। আর এই ভিডিওতে খাবেন ব্লক, এই ভিডিওতে কি খাবেন, ব্লক। কিছুদিন পরে খাবেন ব্লক যদি লাইসেন্স আপলোড না দেন। ব্লক খালি কি হবে, ভিউস আর কেউ দেখতে পারবে না, জাস্ট 10টা 50টা 100টা ভিউস হয়েছে, ওখানে থেমে যাবে, চ্যানেলের ক্ষতি হবে না, ইউটিউব ব্লক করে দিয়েছে। ক্লিয়ার? আর 1 মিনিটের কমে হলে ক্লেম লেখা থাকবে, কিন্তু মানুষ দেখতে পাবে, ওইটাকে আপনি আবার ক্লেম করতে পারবেন। আবার ব্লক লেখা থাকলে ওটাকেও ক্লেম করতে পারবেন লাইসেন্স দিয়ে। কি দিয়ে? লাইসেন্স দিয়ে। কিন্তু একবার ব্লক হয়ে গেলে, আপনি 2-3 দিন ব্লক আছে, লাইসেন্স আপলোড দিয়েছেন, ওটা ভিউজ কমে যাবে, কারণ ওটা পড়ে গেছে, ওটা কি হয়ে গেছে, ইউটিউবের অ্যালগোরিদম থেকে নিচে নেমে গেছে। ক্লিয়ার? তাহলে একই সাথে লাইসেন্স দেওয়াটা বেটার, এরকম সঙ্গে সঙ্গে ক্লেম আসাটাই ভালো সব থেকে। তাহলে আমি একই সঙ্গে লাইসেন্স দিয়ে আপলোড দিব, সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে। কিন্তু আপনার যদি এইভাবে পাবলিশ হয়ে 50-60টা ভিউজ হয়ে যাওয়ার পরে ব্লক হয়, তাহলে ওইটা অ্যালগোরিদম থেকে পড়ে যায়, ওটার রিচ কমে যায়। ক্লিয়ার? তাহলে ব্লক খাওয়ার থেকে ক্লেম খাওয়াটা বেশি ভালো। ব্লক ক্লেমের থেকে সবথেকে ক্ষতিকর হচ্ছে স্ট্রাইক। 3টা জিনিস বলেছে, একটা হচ্ছে ব্লক, ক্লেম, স্ট্রাইক। ব্লকটা সঙ্গে সঙ্গে হবে না, ক্লেম হলে 2 দিন 3 দিন পরে ব্লক দিতে পারে, বা 2-3 ঘন্টা পরে ব্লক দিতে পারে। ক্লেম সঙ্গে সঙ্গে দিবে। এই যে ক্লেম চলে আসছে, ক্লেম আসছে, আমি যদি এখন লাইসেন্স না দিই, কিছুদিন পরে ব্লক হতে পারে বা কয়েক ঘন্টা পরে ব্লক হতে পারে। ক্লিয়ার? চলেন এখন আমরা লাইসেন্স আপলোড দিব। লাইসেন্স কীভাবে আপলোড দেয়, ভিউ ডিটেলসে ক্লিক করবেন, করার পরে এখানে আছে টেক অ্যাকশন, দেখা যাচ্ছে, টেক অ্যাকশনে ক্লিক করবেন। এখানে দেখে নেবেন আগে যে কি কপিরাইট, মিউজিক, তাহলে মিউজিকের আমার একটা লাইসেন্স লাগবে, টেক অ্যাকশন। এবার বলছে ইরাজ সং, হয় একেবারে সংটা ডিলিট করে দেন, তাহলে কোনো কপিরাইট আসবে না। অর্থাৎ এই ভিডিওর ব্যাক এন্ডে যে সংটা ইউজ করা হচ্ছে, ওই সংটা এখান থেকে মিশিয়ে দিতে পারবেন এক ক্লিকে।
অথবা রিপ্লেস করতে পারবেন সংটা। সাজেশন দিচ্ছে কি করার, রিপ্লেস করেন না হলে সংটা, অথবা এখানে আছে ট্রিম করেন, যে সেকশনগুলোতে মিউজিক কপিরাইট আসছে যে অডিও সেকশনে সেগুলো ট্রিম করেন, অর্থাৎ কেটে কেটে ফেলে দেন। তাহলে কেটে কেটে ফেলে দিলে আমার ভিডিওটা মিলবে না, মিলবে? কারণ একটা কনসেপ্টে তো ভিডিও করেছেন। নাহলে ডিসপিউট করেন, নাহলে কি করেন, ডিসপিউট। এইটা আমরাতে যাবো আমরা, তাহলে কোথায় যাবো, ডিসপিউট। এখান থেকে মতো আমরা লাইসেন্স আপলোড দেবো। কি আপলোড দেবো, লাইসেন্স। এরপর যাচ্ছি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দিলে দেখেন এই অপশনগুলো আমার ফিল আপ করতে। এখন বলছে যে প্রসেসিং টাইম আপ টু 30 দিনও লাগতে পারে। কয়দিন লাগতে পারে, 30 দিন লাগতে পারে প্রসেস হতে। এখন বলছে সাবমিট ডিসপিউট, রিভিউ বাই ক্লেমেন্ট অ্যান্ড ফাইনাল আউটকাম। আমি কন্টিনিউ করে দিচ্ছি। এখন বলছে আপনি কি আপলোড দিবেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড দিবেন, আপনার নিজের কন্টেন্ট না। আমার নিজের কন্টেন্ট থাকলে তো আমি কপি কন্টেন্ট নিতাম না। এরপরে কপিরাইট এক্সপেকটেশন সাচ এ ফেয়ার ইউজ আর পাবলিক ডোমেন, এগুলো ইউজ করা যায়, কিন্তু আমরা আজকে লাইসেন্স ইউজ করবো, বা লাইসেন্স আমরা পাবো, অন্য কিছু পাবো না। আমরা যখন অডিও কিনবো তখন আমাকে লাইসেন্স প্রোভাইড করবো, তাহলে আমরা লাইসেন্স আপলোড দিব। তাহলে কোথায় ক্লিক করবো, এই লাইসেন্সে ক্লিক করার পরে আমরা মূলত কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখন বলছে নট অল লাইসেন্স আর দ্য সেম, সব লাইসেন্স কিন্তু সেম না, আলাদা আলাদা লাইসেন্স। প্রতিটা মিউজিকের কি আছে, আলাদা আলাদা লাইসেন্স আছে। কপি ইউর লাইসেন্স এগ্রিমেন্ট, কপি করতে বলছে এই লাইসেন্সটা। আপনাকে একটা কিসে দিবে, একটা ওয়ার্ড ফাইলে দিতে পারে, একটা এক্সেল ফাইলে লাইসেন্সটা প্রোভাইড করে, হ্যাঁ, বা একটা শিটে লাইসেন্সটা প্রোভাইড করবে, ওখান থেকে ডিরেক্ট কপি করতে বলেছে। এরপরে লুক ফর অ্যানি কান্ট্রি স্পেসিফিক অর ইউজেস রেস্ট্রিকশন, কিছু রেস্ট্রিকশন আছে কিছু মিউজিক নির্দিষ্ট একটা কান্ট্রিতে, সেটাতে লাইসেন্স কাজ করবে না, তাছাড়া বাদ বাকি সবগুলোতে কি করবে, লাইসেন্স কাজ করবে। তাহলে আমরা এগ্রি করে দিলাম, মানে তাদের টার্মস কন্ডিশন, তাদের পারমিশন এগ্রি করে দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন এখানে লাইসেন্সটা কপি পেস্ট করতে হবে। কি করতে হবে, কপি। ধরেন আমার লাইসেন্সটা কোনটা, একটা ফাইলে থাকবে লাইসেন্সটা, হ্যাঁ, ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইল বা যে কোনো একটা ফাইলে থাকবে, বা ডকে থাকে। মূলত ওয়ার্ড ফাইলও না, এক্সেলও না, ডকে থাকে, ডক ফাইলে। তাহলে আমি একটা ফাইল থেকে ধরেন কপি করলাম লাইসেন্স, কথার কথা যে ডিরেক্ট কপি করতে হবে, হ্যাঁ, ডিরেক্ট কপি করে এইভাবে লাইসেন্স হয়ে গেছে এখানে। লাইসেন্সটা ধরেন এটা আমার লাইসেন্স, হ্যাঁ, দিয়ে এখানে কি করতে হবে, সবগুলো অপশনে ক্লিক মার্ক দিতে হবে, দিয়ে এখানে সিগনেচার করতে হবে। এখন সিগনেচার বলতে যে মালিক তার নামটা লিখে দিতে হবে। এখন মালিককে এই চ্যানেলে ধরেন যে ফরিদ চৌধুরী মালিক, দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। কি করতে হবে, সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে এরা এখন ওয়েট করবে। এই যে নিয়ে নিয়েছে ডিসপিউট সাবমিটেড ক্লজ, তাহলে এটা কয়দিনের মধ্যে রিভিউ হবে, 30 দিন। যদি লাইসেন্স ওকে থাকে উইথিন 1 থেকে 2 আওয়ার্সের মধ্যে ওকে হয়ে যাবে, 30 দিন লাগবে না। 1 থেকে কয় আওয়ার, 2 আওয়ার। এই যে রিটার্ন টু আপলোডে যাব। এরপরে আমি এখন আর আপলোড দিব না, এটা ছেড়ে দিব। কি করব, এটা নেক্সট করে দিয়ে এখানে আমি ছেড়ে দেবো, কেটে দিব। এটা যখন আমার কপিরাইট ক্লেম এখানে থাকবে না, এই যে এখানে আছে না আমার শর্টটা আপলোড হয়েছে, কোথায়, এই যে এটা যখন লেখা থাকবে যে ওকে নো কপিরাইট ক্লেম, বা আপনার কাছে মেসেজ আসবে, বা আপনার ইমেলে একটা মেসেজ আসবে যে কপিরাইট ক্লেম মুক্ত হয়ে গেছে, আপনি লাইসেন্স আপলোড দিয়ে দিয়েছেন, তখন গিয়ে আমি আবার ইডিটে গিয়ে এখান থেকে গিয়ে আবার পাবলিশ করে দেবো। কি করে দেবো, একেবারে লাস্টের পেজে গিয়ে এভাবে পাবলিশ করে দেবো। বুঝতে পেরেছি? সো যতক্ষণ না এইটা ওকে হচ্ছে ততক্ষণ আপনি পাবলিশ করবেন, ওই 2 থেকে 3 ঘন্টা, এর বেশি লাগেই না, 1 ঘন্টার মধ্যে অনেক সময় হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? লাইসেন্সটা আপলোড দিতে পারবো ভবিষ্যতে। সো যে কোনো কন্টেন্ট বা মিউজিকের যদি লাইসেন্স থাকে, ক্লেম ধরে, এইভাবে জাস্ট আপলোড দিয়ে ছেড়ে দিবেন। 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে এটা লাইসেন্সটা ওকে হয়ে যাবে, পড়ে নিবে ইউটিউব, তখন আপনাকে একটা ইমেল করবে, আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে করবে যে লাইসেন্স ওকে হয়ে গেছে, আপনি এখন পাবলিশ করতে পারেন। জাস্ট 1 ক্লিকে পাবলিশ করে দেবেন। এখন পাবলিশ করে দিলে কী হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? এবং এখানে এসে দেখতে পাবেন যে এই চেকস আর রেড মার্ক নাই, কি নাই, রেড মার্ক নাই, এটা এরকম সাদা মার্ক হয়ে গেছে, তখন বুঝবেন না হ্যাঁ কপিরাইট শেষ, আর নাই কপিরাইট। পাবলিশ করলো আর ভবিষ্যতে আর কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছি?